হয়ে উঠবে। দেখুন আমার মাথার শিং এখন কেমন শক্ত হয়ে গেছে। তাই আমি নিশ্চিত যে আপনি সেই। তাই ধরে এতক্ষণ যে শিংগুলো হাওয়া দিলে দুলছিল, এখন তো সেই শিংগুলো শক্ত হয়ে দাঁড়িয়ে গেছে। এমন গরু তো আমি জন্মে দেখিনি। তবে তো মনে হচ্ছে ঠিক কথাই বলছে। তাহলে তো এর কথা বিশ্বাস করে যাওয়াই যায়। হাজার হোক বিপদে পড়ে আমাদের সাহায্য চাইছে যখন। কিন্তু আমি এই খালি গায়ে কি করে যাব ওই কুমড়ো পটাশপুর? আমার জামাটা তো খেয়ে নিয়েছে। তুমি এসে আমার শিং দুটো ধরো, আমি তোমায় ওই জামা না হলেও সুন্দর একটা পোশাক পরিয়ে দিচ্ছি। শিং ধরলেই হবে? এসো না, ধরে দেখোই না। যা, আর কোনো চিন্তা নেই তো শিবু। চল এবার তাহলে। কেমন প্রাণী? এই প্রাণীও তো আমরা আগে কখনো দেখিনি গো। এদের মুখটা কেমন হাঁসের মতো, আর সারা গা অজারুর মতো ধারালো কাঁটায় ভর্তি। এই জন্যই ওদের নাম হাঁসজারু। আমাদের পৃথিবীর এই গোলার্ধেই ওরা থাকে। এ কি অদ্ভুত জগৎ রে বাবা! সব পশু পাখি আমাদের দেশেরই মতো, কিন্তু আবার আমাদের থেকে আলাদা। প্রভু, প্রভু আপনি এখান থেকেই আমাদের রাজার নাম ধরে ডাকতে ডাকতে এগিয়ে যান। আমার বিশ্বাস খ্যাংড়া খুঁড়ো বলেছে যখন, আমার ডাক আমাদের রাজার কানে ঠিক পৌঁছবে। মহারাজ কুমড়ো পটাশ! মহারাজ কুমড়ো পটাশ! মহারাজ কুমড়ো পটাশ! আপনি থামবেন না প্রভু, থামবেন না। আমার স্থির বিশ্বাস আপনার ডাক শুনে মহারাজ ঠিক জেগে উঠবেন ঘুম থেকে। মহারাজ কুমড়ো পটাশ! মহারাজ কুমড়ো পটাশ! ভোলা, ওই দেখ, ওরা আমাদের দিকে ছুটে আসছে। ওরে বাবা, এরা তো সংখ্যায় অনেক। এতজনকে তুমি আটকাবে কি করে একা, ভোলা দাদা? ভোলারে, এত কাঁটা আমাদের শরীরে বিঁধলে আমরা যে আর কোনোদিন নিজেদের কৈলাসপুরে ফিরতেই পারবো না ভাই। একেবারে চারিদিক দিয়ে কাঁটাগুলো ধেয়ে আসছে যে। ভোলা, তুই কিছু কর। এত কাঁটা সামলানো একার পক্ষে সম্ভব নয়। আপনাদের সবাইকে লড়াই করতে হবে। আমরা লড়াই করব এরকম তো কথা ছিল না। আমি তো লড়াইয়ের নাম শুনলেই ভয় কাঁপতে শুরু করি। আমি লড়াই করব কি করে? ওই যে ওদিকে ওদিকে দেখো, আমাদের সৈন্যদের লোহার বর্ম আর অস্ত্র রাখা আছে। তোমরা তাড়াতাড়ি গিয়ে ওগুলো গায়ে চাপিয়ে নাও। মহেশ, উড়ে যাও ওদের দিকে, ওখানে তাড়াতাড়ি। না, এইভাবে হবে না। আমাকে এবার এদের সঙ্গে লড়াই করতেই হবে। এদের সঙ্গে আপনি লড়াই করতে পারবেন না প্রভু, এদের অনেক ক্ষমতা। সে যতই হোক, এদের যদি আমরা আঘাত না করি তাহলে এরা থামবে না।
লুটিয়ে পড়লো কেন? এই সব কিছু ওদের ওই বিষাক্ত কাঁটার কারণেই হচ্ছে। ওই কাঁটার সঙ্গে লেগে থাকা বিষে প্রভু নিস্তেজ হয়ে গেছেন। আমাদের ভোলাকে বাঁচাতে হবে। পারবে না, এই কাঁটার বিষ থেকে মুক্ত করার কোনো উপায় আমার জানা নেই। তাহলে এখন কি হবে? কিভাবে আমরা রক্ষা করব ভোলাকে? ওদিকে ওই হাঁসচারুগুলো জোর পেতে তো ভোলার দিকেই এগিয়ে যাচ্ছে। আর চিন্তা নেই, মহারাজই রক্ষা করবেন প্রভুকে। আমি কোথায়? তুমি আমার রাজ্যে আছো বন্ধু। আমি মহারাজ কুণ্ডপটাশ। তোমার জন্যই আমি এই বন্দি দশা থেকে মুক্তি হয়েছি। আর চিন্তা নেই। এই হাঁসচারুকে আমাদের সাহায্য করতেই হবে। কিন্তু ওরা যে খুবই শক্তিশালী। যতই শক্তিশালী হোক, আমার ভোলানাথের কাছে ওরা কিচ্ছু না। জয় বাবা ভোলানাথ। তুমি সত্যি অসাধারণ ক্ষমতাবান। তোমার কারণেই আজ আমার রাজ্য শত্রুমুক্ত হলো। তুমি সত্যি আজ অসাধ্য সাধন করলে ভোলা। এই জন্যই তো বলে ভোলা থাকে যেখানে অসাধ্য সাধন হয় সেখানে। মহারাজ, আপনাকে এত চিন্তিত লাগছে কেন? সেসব কথা পরে বলছি মন্ত্রী। আগে বলো, ভোলারা কি এসেছে? আমি যে সেই সকাল থেকে ওদের জন্য অপেক্ষা করছি। ওরা কোথায়? সেনাপতি নিজে গেছে ওকে ডাকতে। কিন্তু আপনি হঠাৎ করে ওই ভোলাদের সঙ্গে দেখা করার জন্য এত উতলা কেন হচ্ছেন তাই তো বুঝতে পারছি না।